হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার মেকআপ আর্টিস্ট দীপিকা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তোমরা সকলে দেখবে, তার কারণ এই যে ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি সেটা তোমাদের সকলেরই অনেক অনেক কাজে দেবে। তাই তোমরা আশা করি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যাবে। আজকের ভিডিওটা হচ্ছে শাখা। আমরা বাঙালি হিন্দু শাস্ত্রে বাঙালি মহিলাদের কিন্তু শাখার একটা প্রচুর প্রচলন আছে। তো সেই শাখা নিয়ে আজকে ভিডিওটা। শাখা কিন্তু দেখবে যারা গ্রামের, বিশেষ করে তাদের কিন্তু শাখা প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায়, দাগ হয়ে যায়। কারণ গ্রামের মহিলারা বেশিরভাগই তারা উনুনে রান্না করে, গ্যাসে খুব কমই রান্না করে। যদিও এখন অনেকেই গ্যাসে রান্না করে, কিন্তু তারপরে দেখবে বাড়ির কিছু কাজ করলে বা মাটির কোনো কাজ করলে দেখবে শাখাগুলো কিন্তু খুব বাজে হয়ে যায় দেখতে। তো সেই রকমই আমারও শাখা দুটো খুবই খারাপ হয়ে গিয়েছিলো দেখতে, আর আমি সেই রকম সময়ও পাই না। মাঝখানে আমি একদিন বাড়িতে আর কি মাটির কাজ করেছিলাম। যেহেতু গ্রামের মানুষ আমরা, মাটির কাজ তো অবশ্যই করতে হবে, আর তার জন্য আমার শাখাগুলো এত বাজে অবস্থা হয়ে গেছিলো আর সময়ও পাচ্ছিলাম না। তবে হ্যাঁ, শাখাগুলো কিন্তু আমি হাতে রেখেও ঘষে নিতে পারতাম কাউকে দিয়ে, কিন্তু না, ভাবলাম যে আজকে শাখাগুলোকে আমি হাত থেকে খুলে নিয়ে অন্য শাখা পরে নিয়ে, আমার কাছে আরও একটা জোড়া শাখা ছিল, তো সেই শাখাটাই আমি পরে নিয়েছি। আর সেটা পরিষ্কার যখন করব তাই ভাবলাম যে একটু ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও যদি কোনো সময় এরকম শাখা পরিষ্কার করতে চাও এবং খুব ইজিভাবে শাখা পরিষ্কার হয়ে যাবে, সেটাই তোমাদের আজকে দেখাবো। মাত্র ঘরে থাকা 3টি জিনিস দিয়েই কিন্তু তোমরা শাখা পরিষ্কার করে নিতে পারবে। শাখা কেন বলছি? শাখা, শঙ্খ, পুজোতে যে শঙ্খ আমরা ব্যবহার করি সেই শঙ্খও কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারবে, একদম ঝাঁ চকচকে হয়ে যাবে। মাত্র 5 মিনিট সময় নিলেই কিন্তু তোমরা শাখা বা শঙ্খ একদম পরিষ্কার করে নিতে পারবে। তো চলো আজকে দেখাচ্ছি আমি তোমাদের কী কী দিয়ে পরিষ্কার করলাম। তো এখানে আমি কিন্তু নিয়েছিলাম একটু লেবু, আর লেবুটা কিন্তু আশা করি এখন গরমের সময় সবার বাড়িতেই থাকে। তার সাথে কলগেট তো প্রত্যেকের বাড়িতেই থাকে, কারণ এমন কেউ নেই যে কলগেট থাকে না বাড়িতে, কলগেট ব্যবহার করে না। সবার বাড়িতে আশা করি কলগেট পাওয়া যায়। আর তার সাথে আমি নিয়েছিলাম একটু চুন, যেটা আমরা পানের সাথে খাই, সেই চুন আমি একটু মিশিয়ে নিয়েছিলাম। এই 3টি জিনিস একসঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে তারপর কিন্তু শাখাগুলোর মধ্যে আমি একটু একটু করে চারোপাশে পুরো শাখাটার মধ্যে ভালো করে মেখে মাত্র 2 মিনিট রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু 2 মিনিট 3 মিনিট রাখতে পারো, যদিও আমার কাছে সময় ছিল না তাই কিন্তু আমি 2 মিনিট রেখেছিলাম। আর 3-4 মিনিট মতন আমার সময় লেগেছিল ঘষতে। তারপরেই দেখো শাখাগুলোর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম ঝাঁ চকচকে হয়ে গেছে। এতে কিন্তু শাখার কোনো ক্ষতি হবে না। আর শাখাগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি শুধু 5 মিনিট সময় হাতে নিয়ে শাখাগুলো পরিষ্কার করে ফেললাম। আর দেখো এখন হাতে পড়লে শাখা পরিষ্কার থাকলে সত্যি খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি কোনো কাজে এসে থাকে তবে অবশ্যই একটা